ভিডিওর উপরে যে ছবিগুলো আমরা দেখে থাকি নর্মালি সেটাকে আমরা থাম্বনেল হিসেবে চিনি বা থাম্বনেল হিসেবে জানি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মুস্তাক আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন মুস্তাকটেকবিডি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার মোবাইল দিয়ে এইচডি কোয়ালিটি থাম্বনেল তৈরি করবেন আপনার ইউটিউব ভিডিওর জন্য। তো এইচডি কোয়ালিটি থাম্বনেল বানানোর জন্য অনেকেই মনে করেন যে পিসির প্রয়োজন আছে, কম্পিউটারের প্রয়োজন আছে। তো মোবাইল দিয়ে আপনি এইচডি কোয়ালিটি থাম্বনেল বানাতে পারবেন। আর থাম্বনেল বানানোর জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপসের সাহায্য নিতে হবে। তো সেই অ্যাপসটি কিভাবে ইনস্টল করবেন এবং কিভাবে কাজ করবেন এ টু জেড সবকিছু দেখাবো আজকের ভিডিওতে। একটি ভিডিওর থাম্বনেল যতটুকু সুন্দর ততটুকু সুন্দর ভিডিও না হলেও কিন্তু আপনার সেই ভিডিওতে অনেকে ক্লিক করে থাকেন। তো আপনার থাম্বনেলটি কিন্তু আপনার ভিডিও থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনি যদি একটি ভিডিও 1 ঘন্টা যাবত তৈরি করেন, একটি থাম্বনেল ন্যূনতম আধা ঘন্টা যাবত তৈরি করা উচিত। কেননা যে কেউ আপনার থাম্বনেল দেখে কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে। এই পর্যন্ত মিলিয়ন মিলিয়ন যেই ভিউগুলো দেখতে পাচ্ছেন এক একটা ভিডিওতে, সেই ভিডিওগুলো কিন্তু আপনার সেই থাম্বনেলের জন্যই কিন্তু এতগুলো ভিউ কালেক্ট হয়েছে। তো আপনাদের ভিডিওর থাম্বনেল যতটা অ্যাট্রাকটিভ হবে তত ভিউজ কিন্তু আপনারা কালেক্ট করে নিতে পারবেন। সো থাম্বনেল কিন্তু আপনার ইউটিউব ভিডিওর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে থাম্বনেল তৈরি করবেন এইচডি কোয়ালিটিতে। আর ভিডিওতে যাওয়ার আগে এখনো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেল বাটনটি অল করে দিবেন নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন ভিডিও শুরু করা যাক। মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি করার জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করতে হবে আপনার ফোনে। তার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইলের প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে। অ্যাপ স্টোরে চলে যাওয়ার পর এখানে আপনি লিখবেন পিচার্ট, PICSART, পিচার্ট লিখে সার্চ করবেন। সার্চ করার পর এইরকম একটি অ্যাপস আপনার সামনে চলে আসবে। এখান থেকে এটাকে ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা রয়েছে, তো আমি সরাসরি এখান থেকে এটাকে ওপেন করে দেব। ওপেন করে নেওয়ার পর এইরকম নর্মাল ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি প্লাস যে আইকনটি দেখতে পাচ্ছেন নিচে, প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর আপনার গ্যালারি চলে আসবে। গ্যালারি থেকে আপনার ছবিটি সিলেক্ট করে নিতে হবে। আর যদি বলেন যে না আমি ছবি দিয়ে করবো না, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে করবো, তো এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন। ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি রেড কালারটি দিয়ে দিলাম। রেড কালার দিয়ে দেওয়ার পর নিচ থেকে টুলসে ক্লিক করবেন। টুলস থেকে তারপর ক্রপ করার পর এখানে দেখতে পাবেন যে ইউটিউব লেখা রয়েছে, এটার ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে চলে গেলে আপনার যে থাম্বনেলের যে সাইজ, ছবির নিচের দিকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে স্লাইড করে একটু বাম দিকে চলে যাবেন। বাম দিকে চলে যাওয়ার পর আপনি, যেহেতু আমি এটা দিয়ে করব না, আমি করব আমার একটি ফটো থাম্বনেলের সাইজে কাটা, সো সেই ছবি দিয়ে আমি করব। তো আমি আমার গ্যালারিতে চলে আসব। গ্যালারিতে চলে আসার পর সেই ছবিটি সিলেক্ট করব। এখান থেকে আমি আমার ছবিটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমি লেখার নিচে যে বর্ডারগুলো দিব, সেই বর্ডারগুলো কিভাবে অ্যাড করব চলুন সেটি দেখে। ড্র নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ড্রতে ক্লিক করবেন। ড্রতে ক্লিক করার পর আপনার এরকম পেজ চলে আসবে। এখান থেকে আপনি কালার সিলেক্ট করে নেবেন। সাপোজ আমি রেড কালারটা সিলেক্ট করলাম। রেড কালারটা সিলেক্ট করে তারপর টিক মার্কে ক্লিক করে দিতে হবে এখানে। তো আমি এটাকে আরেকটু গাঢ় করে নিলাম। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এটা শেপকে সিলেক্ট করে নিতে হবে। শেপ সিলেক্ট করার জন্য শেপে চলে যাবেন। শেপে যাওয়ার পর আমি শেপের যে সেকেন্ড অপশনটি রয়েছে এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে স্ক্রিনে ধরে টান দিলে দেখতে পাবেন এরকম বর্ডার চলে আসবে রেড কালার। আপনি যে কালার সিলেক্ট করবেন সেই কালারের বর্ডার চলে আসবে। তো এখান থেকে আপনি এটাকে আপনার পছন্দ মতো জায়গায় উপরে আপনি উপরে নিতে পারবেন, নিচে নিতে পারবেন, মাঝখানে নিতে পারবেন, যেখানে ইচ্ছে সেখানে সেট করে তারপর এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন। অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার পর আপনি এখানে টেক্সট লিখতে হবে। টেক্সট লেখার জন্য টেক্সটের যে অপশনটি রয়েছে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর আপনি কিন্তু এখানে লিখতে পারবেন। তো আমি সাপোজ এখানে আমি লিখবো থাম্বনেল। তো থাম্বনেল লেখার পর আপনি টিক মার্কে ক্লিক করে দিতে হবে। টিক মার্কে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এটা দেখতে পাচ্ছেন লেখাটি কিন্তু অনেক বড় হয়েছে। তো এটাকে আপনি বাম সাইডে ধরে যদি ছোট করতে পারেন, বড় করতে পারেন, এটা বড় ছোট করে সাইজ মতো আপনার ইচ্ছা মতো করে নেবেন। এটা আপনার লম্বা করতে পারবেন, খাটো করতে পারবেন, প্লাস মোটা করতে পারবেন, চিকন করতে পারবেন লেখাগুলোকে। তো আপনার পছন্দ মতো সাইজ মতো এটাকে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনি কিন্তু অ্যাপ্লাই ক্লিক করলে কিন্তু এটা কিন্তু অ্যাপ্লাই বা সেট হয়ে যাবে এটার মাঝখানে। তো আমি এটাকে সেট করে দিচ্ছি। লেখার কাজ শেষ হওয়ার পর কিন্তু আপনি যদি চান এটার কালার চেঞ্জ করবেন তাহলে আপনি এখান থেকে কালারে চলে যাবেন। কালারে চলে যাওয়ার পর অনেক কালার পেয়ে যাবেন। এখান থেকে আপনার চয়েসেবল মতো বা রুচি মতো যেই কালারটি চয়েসেবল মনে হয় আপনার কাছে সেই কালারটি আপনি এখানে কালার সিলেক্ট করে তারপরে অ্যাপ্লাই ক্লিক করলে কিন্তু আপনি কালারটিও চেঞ্জ করতে পারবেন।
আর লেখার উপরে যদি স্ট্রোক দিতে চান বা বর্ডার দিতে চান তাহলে স্ট্রোকে চলে যাবেন। স্ট্রোকে চলে যাওয়ার পর আপনি স্ট্রোক কালারটি সিলেক্ট করে তারপরে এখান থেকে আপনি অ্যাডজাস্টমেন্ট আপনার চয়েস মতো অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন, বা ফন্ট চেঞ্জ করতে চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবেন। ফন্ট চেঞ্জ করার পর কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করে দেওয়ার পর কিন্তু আপনি এটা টোটালি সেট হয়ে যাবে। আর এই অ্যাপসটির মধ্যে কিছু ফন্ট রয়েছে যেগুলো প্রিমিয়াম ফন্টগুলো কিন্তু আপনি টাকা ছাড়া ব্যবহার করতে পারবেন না। আর প্রিমিয়াম ফন্টগুলো যদি ইউজ করতে চান তাহলে আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে বা কিনে এটাকে ব্যবহার করতে হবে। সো আপনারা যেগুলো ফ্রি রয়েছে ফন্ট, সেই ফ্রি ফন্টগুলো ইউজ করে থাম্বনেল কিন্তু বানাতে পারবেন এইচডি কোয়ালিটি একদম। আবার যদি আপনি বর্ডার দিয়ে আপনার কোনো কিছু লিখতে চান তাহলে আবার চলে যাবেন ড্রতে চলে যাওয়ার পর আবার কালার সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি আরেকটি কালার সিলেক্ট করে নিলাম, ইয়েলো কালার সিলেক্ট করার পর শেপটা সিলেক্ট করে নিলাম। শেপ সিলেক্ট করে নেওয়ার পর আবার সেম ওয়েতে আমি আবার আরেকটি বর্ডার দিয়ে দিব। বর্ডার দিয়ে দেওয়ার পর এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে এটাকে সেট করে নেব। আমি আবার চলে যাব ড্রতে চলে যাওয়ার পর আরেকটি বর্ডারের জন্য আরেকটি কালার সিলেক্ট করে নিলাম, হোয়াইট কালার সিলেক্ট করে নেওয়ার পর আরেকটি বর্ডার দিয়ে দিলাম। যেহেতু আমি 3টি লাইন লিখবো এখানে, সো আমি এটাকে আরেকটি বর্ডার দিয়ে লিখে দিব। তারপর এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে এটাকে সেট করে নেব। সেট করে নেওয়ার পর আমি এখানে টেক্সট লিখবো তৈরি করুন লেখার জন্য আমি আপনার ফন্টটাকে চেঞ্জ করে নিয়েছি বা আমার ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে নিয়েছি কিবোর্ডের। তো বাংলা লিখবো এখন। তৈরি করুন লিখে তারপর টিকমার্কে ক্লিক করে দেবো। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এই হলুদ যে প্রোডাক্টটি দিয়েছিলাম এটার মাঝখানে এটাকে সেট করব। তো আমি কালারটি চেঞ্জ করে নিলাম, ব্ল্যাক কালার দিয়ে দিলাম। ব্ল্যাক কালার দিয়ে দেওয়ার পর এটাকে আমি আমার পছন্দ মতো সাইজ করে যে হলুদ যে বর্ডারটি দিয়েছিলাম এটার মাঝখানে আমি সেট করব এটাকে। তো সেট করার জন্য এটাকে ঠিক জায়গা মতো বসিয়ে তারপর অ্যাপ্লাই ক্লিক করে দেব। আগেরটার মতো এখান থেকেও আপনি কালার চেঞ্জ করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন, স্ট্রোক দিতে পারবেন, সব কিছুই করতে পারবেন। আপনার পছন্দ মতো কালার দিয়ে দিবেন। স্ট্রোক দিতে চাইলে স্ট্রোক দিতে পারবেন। আর ফন্ট যদি চেঞ্জ করতে চান তো এখান থেকে ফন্ট চেঞ্জ করে দেবেন আপনার রুচি মতো। সব কিছু ঠিকঠাক মতো দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে এটাকে সেট করে নেবেন ফাইনালি। তো সেট করে নেওয়ার পর আমি পরে যে টেক্সটটি লিখবো সেটা লিখে দেবো। তো মোবাইল দিয়ে লিখে তারপর তো এখানে লিখে নিলাম মোবাইল দিয়ে লিখে নেওয়ার পর এটার কালারটাকে চেঞ্জ করে নেব। কালারটা আমি এখান থেকে এটাকে রেড কালার করে দেব। তো রেড কালার করে দেওয়ার পর এটাকে ঠিক জায়গা মতো বসিয়ে দিব। তো বসিয়ে দেওয়ার পর আপনি এটাকে সাইজ ছোট বড় করে আমার ফন্টের সাইজ অনুযায়ী এটাকে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এখানে এটার ফন্ট চেঞ্জ করতে চাইলে ফন্ট চেঞ্জ করে দেব। সো আমি এটাকে ফন্ট চেঞ্জ করে দেব, প্লাস হালকা স্ট্রোক দিয়ে দেব। আমার যাবতীয় যে কাজগুলো করা দরকার এগুলো করে তারপর এটাকে সেট করে নেব। সেট করে নেওয়ার পর এখানে অ্যাপ্লাই ক্লিক করে এটাকে সেভ করে নেব। সেভ করে নেওয়ার পর এখানে লিখবো ফুল এইচডি। তো এখান থেকে আমি লিখে নিলাম ফুল এইচডি লেখার পর এখানে টিকমার্কে ক্লিক করে দেবো। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে এটাকে সেট করে দেবো ছোট করে। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে দেওয়ার পর কিন্তু এখানে এটাকে সেট করে দেবো। সেট করে দেওয়ার পর এটাকে ফন্ট চেঞ্জ করে নেব। ফন্ট চেঞ্জ করে নেওয়ার জন্য এখানে অনেক ফন্ট পেয়ে যাবো। এখান থেকে যেই ফন্টটি সবচেয়ে আমার কাছে সুন্দর মনে হচ্ছে সেই ফন্টটি আমি এখানে দিয়ে দিব। সাপোজ এই ফন্টটি আমি দিয়ে দিলাম। ফন্ট দিয়ে দেওয়ার পর এখান থেকে কালার চেঞ্জ করে দেবো এটাকে। এখান থেকে আমি যেই ব্লু কালার রয়েছে সেই ব্লু কালারটি আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে ব্লু কালার সিলেক্ট করে দিলাম। ব্লু কালার সিলেক্ট করার পর কালারের সাইডে আরও যে দুটি অপশন রয়েছে এই দুটি অপশন থেকে দেখতে পাচ্ছেন টেক্সটর যে অপশনটি রয়েছে টেক্সটরে ক্লিক করার পর এখানে অনেক ধরনের কালার পেয়ে যাবেন। এখান থেকে আপনি যেই কালার সিলেক্ট করবেন এটা কিন্তু হালকা শ্যাডো দেখাবে। আপনার দুই রকম কালার দেখাবে এটাকে। এতে আপনার ফন্টের যেই কালারটা এই কালারটা কিন্তু আরও সুন্দর লাগবে। আমি আমার এই লেখাতে কোনো শ্যাডো ইউজ করব না। আমি আমার এই লেখাতে একটি কালার ইউজ করব। তো আমি এখান থেকে আমার পছন্দের কালারটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি অ্যাপ্লাই ক্লিক করে এটাকে সেভ করে নেব। দেখতে পাচ্ছেন আমার থাম্বনেল কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পর এটাকে সেভ করার জন্য নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করবেন। তারপর নিচ থেকে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর এখানে অ্যাড চলে আসলে এখান থেকে এটাকে ক্রস করে দেবেন। ক্রস করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন সেভ টু ফটো লেখা আসবে। তারপর এখান থেকে ডানে ক্লিক করার পর অ্যাপস থেকে বের হয়ে আসবেন। তারপর আপনি গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এই যে আমি যেই থাম্বনেলটি তৈরি করেছি এটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের থাম্বনেল নিজেরা তৈরি করতে পারবেন মোবাইল দিয়ে, তাও আবার ফুল এইচডি কোয়ালিটিতে। দেখে নিলেন কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য থাম্বনেল তৈরি করবেন এইচডি কোয়ালিটিতে।
তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি যে ছবিটি ক্রপ করে রেখেছিলাম পূর্ব থেকে, সেই ছবিটি কিভাবে আপনারা তৈরি করে নেবেন বা সেই ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন ছবির। নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।